যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা আল্লাহর দরবারে কত বেঈমানি করি, আল্লাহর কাছে আমরা কত নাফরমানি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু। তিনি আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফফা, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান বলতে বোঝাতে চেয়েছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ বলতে আমাদের এই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ধর্ম দিয়েছেন। এই ধর্মের মানুষ, অনেক বিধর্মী মানুষেরা আছে যারা শিরকি পূজায় লিপ্ত, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। এই মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সে সব সময় তোমাদেরকে ধোঁকা দিতে থাকবে। আমরা যখন ভালো কাজের ইরাদা করি, আমরা যখন ভালো কাজের ইচ্ছা করি, তখন সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। দেখেন, আজকে যদি এই মাহফিল নেক মাহফিল না হয়ে যদি গানের মাহফিল হতো বা অন্য কোনো মাহফিল হতো, মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরে যেত, ঠিক কিনা? প্যারে হাজরিন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে, ইহুদি নাসারা খ্রিস্টান সহ যত ধর্ম আছে, এই ধর্মগুলা বাতিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ধর্ম দিয়েছেন, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা? সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন। এজন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরো। তোমরা দুটি জিনিস যদি আঁকড়ে ধরো, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হচ্ছে কিতাবাল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, এবং রাসূলের সুন্নাহ। এই কিতাব অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার জীবন পরিচালনা করে, কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। জুড়ে বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, এমন একজন নবী দান করেছেন, যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। এমনকি আসমান, জমিন, লৌহ, কলম, তারকারাজি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলাকে আল্লাহ পাকের নবীকে সৃষ্টি করতেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে সৃষ্টি না করলে এই কিছুই এই দুনিয়ায় সৃষ্টি হতো না। আমরাও আল্লাহর নবীর উম্মত হতে পারতাম না। কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদেরকে এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এমন একটি কিতাব দান করেছেন, যেই কিতাবের মধ্যে
আমরা দুনিয়ায় যা কিছু করি, নেক কাজ অথবা বদ কাজ যা কিছু করি, সব কিছু এই কোরআনের মধ্যে আছে, আছে কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে সৃষ্টি করেছি দু জাহানের জন্য রহমত স্বরূপ হিসাবে। এখন আমরা মুসলমান হয়েছি, মুসলমানের প্রথম কাজটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের দুনিয়া বাইরা আমার, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি। প্রথম নাম্বার হচ্ছে ঈমান, একতার সাক্ষ্য প্রদান করে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি প্রদান করা, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এই নামাজের মধ্যে যদি আমরা যাই, কত গাফলতি আমাদের আছে। নামাজকে আমরা অপশনাল ইবাদত বানিয়ে দিয়েছি, ঠিক কিনা? নামাজকে আমরা অপশনাল ইবাদত বানিয়ে দিয়েছি। এই নামাজ শুধু আমি নিজে পড়লাম, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আমার পরিবার পরিজনকে, সেই পরিবার পরিজনদেরকে আমরা এই নামাজের তাগিদ না দেই, তাহলে আমরাও আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে। ওয়া ইকামিস সালাহ বলতে বুঝাতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নামাজ কায়েম করো। শুধু তোমরা নামাজ পড়বে না, তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার বাবা যে নামাজ পড়ে না তাকে তুমি তাগিদ দিবে, ঠিক কিনা? ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা। প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 82 জায়গায় ইরশাদ করেছেন, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাতের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান শিক্ষা দেওয়ার পাশাপাশি নামাজও শিক্ষা দেওয়া হয়েছে। মাওয়াহিবেলা দুনিয়াতে এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম অতি সুন্দর আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়েছেন এবং বলেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন এবং আপনাকে মানুষ এবং জিন জাতির জন্য নবী হিসাবে প্রেরণ করা হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অতএব আপনি তাদেরকে আল্লাহ পাকের তাওহীদের দিকে আহ্বান করুন। এরপর জিবরাইল আলাইহিস সালাম জমিনে পা রাখলেন, পা রাখার সাথে সাথে একটি ঝর্ণা প্রবাহিত হলো। সেই ঝর্ণাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার সাথে ওযু করেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে আল্লাহর হাবিব ওযু করলেন। ওযু করার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি নামাজ পড়ুন। এরপর জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে
ইমান শিক্ষা দেওয়ার পাশাপাশি নামাজও শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়াল হজ্জি, এবং হজ করো, ওয়া সাওমি রমাদান, এবং রমাদান মাসে রোজা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে, কুরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক যেন দান করেন।